কণিকার উদ্যোগে এবার অনুষ্ঠিত হলো এক অন্যরকম চিত্র প্রদর্শনীয়। প্রবীণ শিল্পী কালাচাঁদ দাসের প্রদীপ প্রজ্বলনার মাধ্যমে সূচনা হয়। এখানে ছোট বড় ৩৯ জন শিল্পী অংশগ্রহণ করে থাকেন। সেটা রয় চৌধুরী আজকে চলে এসেছি গ্যালারি, নন্দনের আর্ট গ্যালারি। আর সামনে দেখতে পাচ্ছ এটা অর্গানাইজড করেছে, তোমাদের সাথে দেখাবো। বণিক হচ্ছে আর্ট গ্রুপ হচ্ছে থেকে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু রথ হচ্ছে সাজানো হয়েছে। আর রথের পুজো তো হয়েই গেছে। তোমাদের সাথে এই আর্ট গ্যালারিতে বিভিন্ন কিন্তু জগন্নাথ টেম্পল থেকে শুরু করে জগন্নাথ হচ্ছে ঠাকুর, বলরাম, সুভদ্রা, এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে আর্ট করা হয়েছে। সেটা কিন্তু পেন্টিং এর হচ্ছে ওপরে। আর বিভিন্ন ধরনের থিম ওয়াইজ জগন্নাথের অয়েল পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন হচ্ছে যা যা আছে সবটা নিয়ে কিন্তু এখানে পুরো আর্ট গ্যালারি থেকে পেন্টিং এর হচ্ছে একটা এক্সিবিশন হচ্ছে। 16 তারিখ থেকে 19 তারিখ তোমরা আসতে পারো যারা যারা ইন্টারেস্টেড আছো। আর প্রপার অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো আজকে থিমটা হচ্ছে জগন্নাথ। তো জগন্নাথ যেহেতু রথযাত্রা, সেটা নিয়েই আজকে পেন্টিং এর উপরে একটা এক্সিবিশন থিম করেছে। আর গ্রুপের নাম হচ্ছে বণিক আর্ট গ্রুপ। তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে থাকবে। দেওয়াল জুড়ে ছোট বড় নানা ক্যানভাসে ফুটে উঠেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এছাড়াও ছিল উড়িষ্যার পটচিত্র। অমিতাভ গুপ্ত, অনুষ্কা সিংহা, ঐশানী সিংহা, ঐশানী ভৌমিক আরও অনেকে, এই সকলের কাজই ভীষণ সুন্দর ছিল। বণিকের উদ্যোগে এবার অনুষ্ঠিত হলো একটা নতুন হচ্ছে চিত্র প্রদর্শনীয় গণনেন্দ শিল্প প্রদর্শনায়। রথের এই বিশেষ দিনে যেন ছোট্ট একটা পুরী উঠে এসেছে। তা দেখতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। দীপ একটি গাছের পাতা কেটে জগন্নাথ দেবের অবয়ব তুলে ধরেন। এছাড়াও সুব্রত ভৌমিক ও স্বাতী সামন্ত মাঝির কাজ বিশেষ করে দর্শকের মন কেড়েছে। এই সংগঠনের যাত্রা শুরু হয় 2024 সাল থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে যুক্ত হয়েছেন এই সংগঠনের সাথে। অন্যতম উদ্যোক্তা শুভদীপ কোনই এই সংগঠনের কথা ও শিল্প ভাবনার কথা বিশদে জানান। বলেন, উদীয়মান শিল্পীদের তুলে ধরাই তাদের দলের প্রধান উদ্দেশ্য। এই সংগঠনের কর্ণধার শুভদীপ কোনই, জ্যোতির্ময়ী দে কোনই, বিপাশা সিংহা এবং শুভম দাসের চমৎকার কিছু কাজও ছিল এই প্রদর্শনীতে। বণিকার এই অভিনব ভাবনায় মুগ্ধ দর্শক। কেমন লাগলো বলা বাহুল্য, তবে হ্যাঁ, শিল্পীদের কাজ নিঃসন্দেহে অত্যন্ত সূক্ষ্ম, খুব দক্ষতার সঙ্গে তারা কাজ করেছেন। প্রায় প্রত্যেকটা ফ্রেমের দিকেই বেশ কিছুক্ষণ কাটিয়ে থাকতে হয়। কতগুলো তো মানে এক কথা বলা যায় অনিন্দ সুন্দর। আসলে কৃষ্ণকে নিয়ে আমাদের ভারতীয় সংস্কৃতিতে শিল্পের ক্ষেত্রে এত রকমভাবে চর্চা করা হয়েছে। তার আরেকটা খুব বড় রূপ নিঃসন্দেহে নির্মাণ জগন্নাথকে নিয়ে, এবং তাকে নিয়ে যে গল্প, কীভাবে মন্দির তৈরি হয়েছে, তার আছে যারা তাকে পুজো করতে জঙ্গলের মধ্যে, সেখান থেকে পুজো নিয়ে এসে রাজা ইন্দ্রজন্য বিশ্বকর্মাকে ডেকে মূর্তি তৈরি করতে পারে। সব কিছু নিয়েই আমাদের মধ্যে একটা খুবই সুন্দর গল্প জগন্নাথ দেবকে ভাবলেই এখানে মনে পড়ে যায়। সেগুলো নানা দিক থেকে নানাভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন, নানা মাধ্যমে। খুব কালারফুল। আমার মনে হয় যে এই সময়টা বাছা হয়েছে এরকম একটা জগন্নাথকে কনসেপ্ট করে এক্সিবিশন করাটা বণিকার তরফ থেকে এটা অত্যন্ত কী বলবো শিল্পসম্মত একটা প্রয়াস, খুবই ভালো লেগেছে। এরকম থিমেটিক এক্সিবিশন নিশ্চয়ই আপনারা আলো করবেন। তো একটা আর্ট গ্যালারিতেই একটা প্রোগ্রাম হয়েছিল এবং সেটা এখানেই হয়েছে। আমার প্রথম সাংবাদিকতা যদি কলকাতার চালচিত্রে বলা যায় তাহলে সেটা এখানে, সেটা একটা গুরুত্ব আছে। আমি এখান থেকে আসলেই খুব নস্টালজিক হয়ে পড়ি। এখানে ঢুকতামও না, ব্যস্ত ছিলাম, এক জায়গায় যাচ্ছিলাম, বাট আমার বান্ধবী বলে যে চল না দেখি। এবং দ্য মোমেন্ট আমি দেখি যেখানে জগন্নাথ দেব এবং রথকে কেন্দ্র করে একটা এক্সিবিশন চলছে। তো আমি আর দেরি করিনি, কারণ আমি জগন্নাথ দেবের খুব বড় ভক্ত, ওনাকেই স্মরণ করি। তাকেই যখন সেলিব্রেট করা হচ্ছে তাহলে আসতে তো হবেই। খুব ভালো লেগেছে। এবার যদি আর্টের প্রসঙ্গে বলি, জগন্নাথ দেবকে নিয়ে যে আর্টগুলো করা হয়, যে আর্টিস্টরা যখনই তাকে তুলে ধরে, সেটা খুবই আমার অনন্য মনে হয়। তার কারণ জগন্নাথ দেবের যে মূর্তি, যে ভাস্কর্য, সেটা নিজেই ইটসেলফ একটা আর্ট। সেটাকে নিয়ে যখন মানুষ নিজের কল্পনা সবসময় মানুষকে ভাবতে শেখায়, ইন্সপায়ার করে যে তারাও যেন নতুন কিছু আঁকেন বা তৈরি করেন, সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনারা যারা অর্গানাইজার, প্রত্যেক বছর আমি আশা করি এরকম সুন্দর কাজ করবেন। এবং আমাদের কলকাতাতেই আজকে বিশেষ দিনে একটা শুরু হচ্ছে রথের বিশেষ দিনে।
তো ওই জন্য আমাদের যে থিমটা রাখা হয়েছে, এবারে আমাদের এতদিন অব্দি যে এক্সিবিশনগুলো হয়েছে সেগুলো থিম ছিল না, কোনো ওপেন থিম রাখা হয়েছিল। এবারে যে থিমটা রাখা হয়েছে সেটা পুরো রথের ওপরেই থিমটা আছে, যেহেতু রথের দিন শুরু হচ্ছে, জগন্নাথদেরকে বেস্ট করে থিমটা রয়েছে। তো অনেক জগন্নাথের কাজ, আর মানে খুব কম সময়ের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি অনেকটা অ্যারেঞ্জ করতে হয়েছে এবারে, কারণ খুব কম সময় পেয়েছি আর কি। তো যার জন্য খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে, এবং সব থেকে পার্টিসিপেটদের যেভাবে সাড়া পেয়েছি এটার মানে ভাবার বাইরে আর কি। আছে খুব ভালো লেগেছে, মানে ভালো লাগছেও, এবং আশা করবো আরও পার্টিসিপেটদের, তো আশা করছি এবারে পার্টিসিপেটদের যেভাবে সাড়া পেয়েছি আগামী দিনেও এইভাবেই এগিয়ে যেতে পারবো। দেখা যাক এরপর পরের থিম আবার কী থাকে। তার উপর করা হয়েছে কাজটা। আমি জগন্নাথকে ফুটিয়ে তুলেছি এবং তার চাকাটা আর কি বোঝাতে চেয়েছি, মানে রথের চাকাটা, মানে আমাদের জীবন রথ আর কি, মানে জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে একমাত্র জগন্নাথই। আর তোমার পার্টিসিপেট করে কীরকম লাগছে? নমস্কার। আর শুভ দিনের সন্ধিক্ষণে বণিকা আয়োজিত ষষ্ঠ বার্ষিক অঙ্ক পরিশ্রমীতে আসতে পেরে আমি খুব আপ্লুত, কারণ খুব কম সময়ের মধ্যে এত সুন্দর পরিবেশন এবং উপস্থাপন, বণিকার সমস্ত শুভদিককে এবং সহস্রবৃন্দকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আজকে নতুন দূরান্ত থেকে এখানে অনেক ছাত্র আগে পার্টিসিপেট করেছে, তাদের এই আলাপনে এই যে একটা সুন্দর নিয়েছে, এবং বিভিন্ন আঙ্গিককে বিভিন্ন ধরনের জগন্নাথকে কেন্দ্র করে এত সুন্দর 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 ছবি আর প্রত্যেকে মনে একটা আলাদা রেখাপাত করেছে। পুরো পুরী কলকাতাতেই শুরু রথযাত্রাতেই বর্ণিকার উদ্যোগে এবার অনুষ্ঠিত হয়ে গেল এক অন্যরকম চিত্ত প্রদর্শনীয় গণনেন্দ্র শিল্প প্রদর্শালায়। রথের এই বিশেষ দিনে একটা ছোট্ট পুরী উঠে এসেছে, তার দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। হল জুড়ে ছোট বড় নানা ক্যানভাসে ফুটে উঠেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এছাড়াও ছিল উড়িষ্যার পটচিত্র। ডেসক্রিপশনে থাকবে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর একটা লাইকস করো শেষে, আর সাবস্ক্রাইব করো কলকাতা ফিচার্স হচ্ছে অভিপসকে।